বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান নুআম্মির, ওমান নুআম্মির, অ এবং মান, যে, যাকে, যিনি, যার ইত্যাদি। তাহলে এখানে যাকে নুআম্মির, আম্মারা ইউ আম্মিরু, এটা হলো কোনো কিছুকে প্রলং করা, হ্যাঁ, মানে মাদ করা, দীর্ঘায়িত করা, লম্বা করা, হ্যাঁ। আর এখানে প্রলং ইন টাইম অর প্রলং ইন লাইফ, এমন অর্থ। তাহলে আম্মারা, সে দীর্ঘ জীবন দিয়েছে, ইউ আম্মিরু, সে দীর্ঘ জীবন দেয় দিবে, তুআম্মিরু ও আম্মিরু নুআম্মিরু, নুআম্মিরু মানে আমরা, আমরা দীর্ঘ জীবন দেই, দিব। আল্লাহ বলেন যাকে আমরা দীর্ঘ জীবন দেই, এই মান থাকার কারণে এখানে সাকিন হয়েছে, দেই, হু, তাকে, তাই না? যাকে আমরা কি করি, দীর্ঘ জীবন দেই। এরপরে নু নাক্কিস হু, নু নাক্কিস হু, নাক্কাসা ইউ নাক্কিসু, এটা হলো রিভার্স করা, কোনো কিছুকে উল্টা দিকে ঘোরানো বা উল্টিয়ে দেওয়া বা উল্টা দিকে ফিরিয়ে দেওয়া। তাহলে নাক্কাসা ইউ নাক্কিসু, টু রিভার্স, হ্যাঁ, টু রিভার্স, উল্টা দিকে নিয়ে যাওয়া। তাহলে নু নাক্কিসু, আমরা তাকে ঘুরিয়ে দেই, ফিল খলকি, ফি মানে মধ্যে বা ব্যাপারে বা উপরে, খলক মানে সৃষ্টি, ক্রিয়েশন। তাহলে তার সৃষ্টির উল্টা দিকে তাকে ঘুরিয়ে দেই। আমি আবার বলছি, আল্লাহ বলেন আমরা যাকে দীর্ঘ জীবন দেই, যার জীবনটাকে দীর্ঘায়িত করি, বেশি লং করি, তাকে আমরা কি করি, সৃষ্টির উল্টা দিকে ঘুরিয়ে দেই। যেমন সে শিশু অবস্থায় ছিল সেরকম আবার করে দেই। আফালা ইয়াকিলুন, তবুও কি তারা বুঝবে না, বা তবে কি তারা বুঝবে না। আ মানে কি, ফা মানে অতঃপর, সোদেন সুতরাং, তবে তাহলে, ইত্যাদি। লা মানে না, ইয়াকিলুন, আকলা ইয়াকিলু, ইয়াকিলুনা, টু আন্ডারস্ট্যান্ড, বোঝা, এটা প্লুরাল, তবে কি তারা বুঝবে না। নেক্সট, ওয়া আল্লামনা, সরি, ওমা আল্লামনা, অ এবং মা, এখানে মা না অর্থে আসছে। সাধারণত মাদির পূর্বে মা থাকলে না হয়, হ্যাঁ, মাদি মানে পারফেক্ট ভার্ব, না হয়, কিন্তু সেই মাদিটা যদি সেন্টেন্সের পূর্বে আসে তাহলে সাধারণত না হয়, আর অন্য সময় যা হয়। মা আল্লাম না, আমরা শিখাইনি। দেখেন, আল্লামা ইউ আল্লিমু, আল্লামা ইউ আল্লিমু মানে শিক্ষা দেওয়া। যদি গ্রুপ অন থেকে আসে তাহলে হবে আলিমা, আলিমা, তাই না? ভাইয়াদের মধ্যে থেকে বলেন তো, আলিমা এবং আল্লামা এই দুটার মধ্যে কি পার্থক্য আছে? এদেরটা গ্রুপের পার্থক্য এবং অর্থেরও পার্থক্য আছে, গ্রুপের পার্থক্য হ্যাঁ, কারণে, তাই অর্থের না? পার্থক্য, একটা হলো জানা আর একটা হলো জানানো, একটা জানানো। শিক্ষা দেওয়া আর একটা জানা। আলহামদুলিল্লাহ। তাহলে আলিমা ইয়া আলামু, এটা হলো জানা, নিজে, তাই না, টু নো। আল্লামা ইউ আল্লিমু মানে টু টিচ, শিক্ষা দেওয়া, অ্যানাদার পারসন, তাই না? আবার তা আল্লামা ইয়া তা আল্লামা হইলে নিজে শিক্ষা গ্রহণ করা। তাহলে আল্লাহ বলেন ও আল্লাম না, তার মানে আল্লামা, এখান থেকে যদি আমরা পড়তে পড়তে নিচের দিকে চলে যাই, শেষে কি আসবে, আল্লাম তু, আল্লাম না, আমরা শিক্ষা দেইনি, হু, তাকে, শিহির, শিহির মানে শায়ের, তাই না, তার মানে কবিতা, পয়েট, আমরা তাকে কবিতা শিক্ষা দেইনি। অমা ইয়ামবাগি, আর শোভনীয় নয়, শোভাও পায় না, সুইটেবল নয়, উপযুক্ত নয়। বড় ভাই বলেন তো, ইয়ামবাগি এটা গ্রুপ নাম্বার কত এই ভার্বের? ইয়ামবাগি 1 নাম্বার। না, এখানে 7 তো নাম্বার। 7 নাম্বার, লেটার বেশি দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ও সরি 7। ওকে। ওই নুন যদি আসার বাগা কারণে হয়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগা হয়, হ্যাঁ, সেটা হবে 7 1 নম্বর। আর ইন বাগা তার মানে ইম বাগা, তাই না, নুন সাকিন বা তানবিনের বাম পাশে বা আছে, এই জন্য কি ইম বাগা ইয়াম বাগি, এটা হলো কোনো কিছু সুইটেবল হওয়া, হ্যাঁ, উপযুক্ত হওয়া বা প্রয়োজনীয় হওয়া বা শোভা পাওয়া, এরকম অর্থ আসবে। অমা ইয়াম বাগি, সেটা সুইটেবল নয়, লাহু, তার জন্য। মানে আল্লাহ বলেন আমরা নবী প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কবিতা শিক্ষা দেইনি, এবং সেটা তার জন্য কি নয়, সুইটেবল নয়, শুভনীয়। হ্যাঁ, শোভনীয় নয়। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের মুশরিকেরা কি বলতো, কবি, জাদুকর, তাই না, কবি, জাদুকর, এগুলো বলে কি করত, গালি দিত, একটা গালি। দেখেন এরপরে আল্লাহ বলছেন যে ইন হুয়া ইল্লা, ইন মানে একই বাক্যে ইন এবং ইল্লা থাকলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। দুইটা নেগেটিভকে আমরা কি করতে পারি, বীজগণিতের নিয়মে এটাকে হাইড করেও আমরা অর্থ করতে পারি। তার মানে হুয়া, হুয়া মানে সে, হুয়া মানে এটা, তার মানে হুয়া মানে হি, হুয়া মানে ইট, দিস, এগুলো।
হুয়া জিক্রুন, তা হলো একটা জিকর। জিকর মানে কি ভাই? শিক্ষা বলা যায়। উপদেশ। উপদেশ, হ্যাঁ উপদেশ, তা হলো একটা উপদেশ, তাই না? উপদেশ অকুরআনুন মুবিনুন, এবং তা হলো একটা কি? সুস্পষ্ট কোরআন। কোরআন। সুস্পষ্ট কোরআন, আলহামদুলিল্লাহ। কেউ বলেন তো ভাইদের মধ্যে থেকে কোরআনুন মুবিনুন এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে? মওসুফ সিফাত। মওসুফ সিফাত। মাশাআল্লাহ, তাহলে মানে কোরআনের সিফাত হলো মুবিন, তাই না? কেমন কোরআন? সুস্পষ্ট কোরআন, একবারে ক্লিয়ার কোরআন। এই যে যে কোরআনের কথা আল্লাহ রসুল বলেন, ওহির কথা বলেন, আর তারা বলে যে এটা কি? এটা পয়েট, এটা কবিতা, এটা জাদু, এটা তিনি কারো কাছ থেকে লিখে আনছেন হয়তোবা, কিন্তু আসলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন কি এটা তো এক উপদেশ, তাই না? এটা একটা মেসেজ এবং কি একটা ক্লিয়ার কোরআন। আল্লাহু আকবার। এটা কেন? আল্লাহ বলেন লি ইউনজিরা, যাতে করে তিনি সতর্ক করতে পারেন। এখানে তিনি বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার কোরআনও হতে পারে, তাই না? এই কোরআনটাও হতে পারে। লি ইউনজিরা, আনজারা ইউনজিরু, বলেন তো গ্রুপ নাম্বার কত? 4। 4। একই জিনিস যদি এক নম্বর গ্রুপ থেকে হয় তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, তাই না? যদি নাজারা হয়, নাজারা ইয়ানজিরু যদি হয় তখন হবে মানত করা। ইয়েস, মানত করা। আর আনজারা ইউনজিরু তখন হবে কি? সতর্ক করা। সতর্ক করা, টু ওয়ার্ন, ওয়ার্নিং দেওয়া। লি থাকার কারণে এখানে জবর হয়েছে, তাই না? লি ইউনজিরা, যাতে করে তিনি সতর্ক করতে পারেন। এই লিটাকে কি বলবো বড় ভাই? লামে কাই। লামে কাই, ওকে। পারপাজ লামও বলে, তাই না? লামে তালিলও বলে, ওকে। লামে কাই, ওকে, সুন্দর। যাতে করে তিনি সতর্ক করতে পারেন, ওয়ার্নিং দিতে পারেন। কাকে দিবে? আরে যিনি জীবিত, যার অন্তরখানা জীবিত তাকে, মান কানা হাইয়ান, যিনি জীবিত তাকে যাতে তিনি সতর্ক করতে পারেন। আর যারা কাফের তাদেরকে কি করবেন? ও ইয়াহিক্ক, হাক্ক ইয়া, হাক্ক ইয়াহিক্কু মানে হলো সত্য হওয়া, অবধারিত হওয়া, তাই না? অবধারিত হয়ে যাওয়া, সত্য হওয়া। এখানে ইয়া হিক্কু না হয়ে ইয়া হিক্ক কেন হচ্ছে? ওই যে লি আছে, ওই লি এর প্রভাবেই যেহেতু হরফে আতফ যারা কানেক্ট হয়েছে সেই জন্যই জবরটা হয়েছে। হরফে আতফ মানে কনজাংশন, তাই না? ও কনজাংশন দ্বারা কানেক্ট হয়েছে। এবং যাতে করে সত্য হয়, তাই না? কি সত্য হয়? আল কওলু, কথা, বাণী, তাই না? আল্লাহর কথা, বাণী, ওয়ার্ড যাতে সত্য হয়, আল কাফিরিন, কাফেরদের উপরে। তার মানে একই জিনিস, যারা জীবিত, যাদের অন্তরখানি জীবিত, তাদের জন্য একরকম হচ্ছে, কিন্তু কাফেরদের জন্য কিন্তু ভিন্ন হচ্ছে, তাই না? তাহলে আলা মানে কি? উপরে, বিরুদ্ধে, বিপক্ষে। তাহলে কাফেরদের বিপক্ষে যাতে কথাগুলো কি হয়? সত্য হয়ে যায়, শাস্তির কথা যাতে সত্য হয়ে যায়। আওয়ালাম ইয়ারাও, আ কি, অ এবং লাম মানে কখনো না, অতীতকালের অস্বীকারমূলক অর্থ দিবে, তাই না? লাম, ওকে। নেভার ইন পাস্ট, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেনি? তারা কি দেখেনি? দেখেন রা ইয়ারা, এটা হলো দেখা। রা, এটার হলো প্লুরাল হবে কি? রাও। রা ইয়ারা, ইয়ারাও মানে তারা দেখে, দেখবে। কিন্তু লাম থাকার কারণে আমরা অর্থ করব কি? তারা কি দেখেনি? এবং তারা কি দেখেনি, আবার একটা ই আছে, হ্যাঁ, প্রশ্নবোধক। দেখেনি, আন্না, নিশ্চয়ই যে আমরা, খলাকনা, আমরা সৃষ্টি করেছি, লাহুম, তাদের জন্য। আল্লাহ বলেন তারা কি দেখেনি, মানে কি? তারা কি ভেবে দেখেনি? তারা কি এই বিষয়টা কনসিডার করেনি? আল্লাহ বলেন যে আমরা তাদের জন্য সৃষ্টি করেছি। খলাকা ইয়াকলুকু, এটা হলো টু ক্রিয়েট, সৃষ্টি করা, তাই না? টু ক্রিয়েট, সৃষ্টি করা। খলাক তু, আমি সৃষ্টি করেছি। খলাক না, আমরা সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ নিজেকে আমরা বলেন, তাই না ভাই? আমরা বলেন। তাহলে আমরা কি, আল্লাহ বলেন তারা কি ভেবে দেখেনি যে নিশ্চয়ই যে আমরা তাদের জন্য সৃষ্টি করেছি বা বানিয়েছি, মিম্মা, তা থেকে, যা কিছু, আমিলাত, এই যে সে করেছে, সে মানে আইদিনা, আমাদের হাতগুলো। আল্লাহ নিজেকে কি বলেন? আমাদের বলেন, আমরা বলেন। তাহলে আমাদের হাতগুলো যা বানিয়েছে, যা করেছে, আমরা সেই করার মধ্যে থেকে একটা অংশ কি তাদের জন্য আমরা সৃষ্টি করেছি, আন আমান, কি হিসাবে ভাই? গৃহপালিত পশু হিসেবে, চতুষ্পদ জন্তু হিসেবে, গৃহপালিত পশু হিসাবে আমরা তাদের জন্য এটাকে বানিয়ে দিয়েছি, মানুষের জন্য। এবং অহুম, এবং
সরি ফাহুম, ফা মানে অতঃপর, হুম মানে তারা, অতঃপর তারা লাহা তার জন্য, লা মানে জন্য, হা মানে তার, সেই ক্যাটলদের জন্য, ক্যাটল জাতির জন্য, মালিকুনা তারা কি হয়ে যায়, অনার হয়ে যায়, তাই না? হুম অতঃপর তারা সেগুলোর মালিক। এই মানুষরাই তো এগুলোর মালিক, আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ আরো কি করেছেন, ওয়াজাল্লালনা, নতুন একটা শব্দ আসছে, তাই না? হুম আজ জাল্লাল, স্বাধীন করা, হ্যাঁ একেবারেই আজ নতুন এই স্বাধীন করা। শব্দটা, আগে আসে নাই, তাই না? আগে আসছিল ঝা দিয়ে, তাই না, ঝা, হুম, সেটা আসছিল ঝাল্লা, হ্যাঁ, জাল্লা জাল্লালা মানে ছায়া দেয়া। ইউজাল্লিলু, আজাল্লা ইউজিল্লু, হ্যাঁ হ্যাঁ। আরেকটা আসছিল কি, ইস্তাজাল্লা ইয়াস্তাজিল্লু, ওই যে শয়তান, হ্যাঁ মানে কি করলো, তাদেরকে পদস্খলিত করলো তাদের দুইজনকে, আজাল্লা হুমার শয়তান। আর এইটা আসছে দেখেন, জাল্লালা, জা, আজহাল্লা। জাল, রাইট, জাল্লালা ইউজাল্লিলু মানে কি করা, মানে কোনো কিছুকে বশীভূত করা, তাই না, হুম, মানে জি স্মুথ করে দেওয়া, যা বলি তা শোনে, হ্যাঁ, যা বলি তা শোনে, কোনো কিছুকে হাম্বল করে দেওয়া, তাই না? তাহলে আল্লাহ বলেন জি জাল্লাল না, আমরা হাম্বল করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি, হা তাকে, সেই ক্যাটলকে, গরুকে, ছাগলকে, উটকে, মহিষকে আমরা বশীভূত করে দিয়েছি, লাহুম তাদের জন্য, মানুষদের জন্য এগুলো বশীভূত করে দিয়েছেন, নইলে কিন্তু এগুলো মানুষটা ব্যবহার করতে পারতো না, এবং এগুলো থেকে বেনিফিট আর্ন করতেও পারতো না। আল্লাহ বলেন ফা মিনহা, সুতরাং তার থেকে কি রয়েছে, রকুবুহুম তাদের কি বাহন রয়েছে, বাহন, তারা এটার মধ্যে চড়েও, উটের উপর চড়ে না ভাই, জি উটের উপর চড়ে, ঘোড়ার উপর চড়ে, আরে গরুর উপরও, মানে গরুর গাড়ির উপর চড়ে, একই কথা, তাই না? হাতির উপর চড়ে। গাদার উপর চড়ে, হাতির উপর চড়ে, এবং এগুলো কি বাহন, এগুলো বাহন বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ এগুলো কি করেছেন, আমাদের জন্য কি করেছেন, বশীভূত করে দিয়েছেন, আমরা যা বলি তাই শোনে, এবং তাদেরকে তাদের জন্য কি বাহন, মানে আমাদের জন্য বাহন বানিয়ে দিয়েছেন। ও মিনহা ইয়াকুলুনা, এবং আমরা এগুলো কি করি, মিনহা তার থেকে, ইয়াকুলুনা তারা খায়, আকালা ইয়াকুলু মানে কি খাওয়া, টু ইট, টু কনজিউম। আমরা শুধু এগুলো ব্যবহারই করি তা না, তাই না? আমরা এগুলো ব্যবহার করি, চাষ করি, এগুলোর উপর উঠি, বা এগুলো দিয়ে গাড়ি চড়াই, বা লোড টানাই, বার্ডেন, তাই না? এবং এগুলোকে আমরা আমাদের প্রয়োজনে কি করি, খেয়েও ফেলি, আমরা তাই না, খাই খাই, আমরা খাই। আল্লাহু আকবার। এই জন্য আসলে আল্লাহর গুণগান করে কিন্তু শেষ হবে না, সম্ভবই নয়, তাই না, সম্ভব নয়। না, ওয়ালাহুম এবং তাদের জন্য আছে, রয়েছে, মানে আমাদের জন্য আছে, রয়েছে, ফিহা তার মধ্যে, মানে সেই ক্যাটল, সেই গবাদি পশুর মধ্যে রয়েছে, কি রয়েছে, আল্লাহ বলেন মানাফিউ, মানাফিউ মানে এখানে প্লুরাল, কিন্তু বিভিন্ন রকমের কি রয়েছে, উপকার, উপকার, বেনিফিটস রয়েছে, উপকারিতা। উপকার রয়েছে, গরুর মাংসে উপকার, গরুর হাড়ে উপকার, গরুর চামড়ায় উপকার রয়েছে, গরুর ভুঁড়িতে উপকার, এমনকি গরুর যে পায়খানা দুধ। তাতেও রয়েছে উপকার, তাই না? জি মানাফিউ, আল্লাহু আকবার। ও মাশারিবু, এবং কি রয়েছে, পানিও রয়েছে, দুধ রয়েছে, এক এক রকম, ক্যাটলের এক এক রকম স্বাদ, তাই না? গরুর দুধের এক জি স্বাদ, ছাগলের দুধের এক স্বাদ, অন্য দুধের হবে আর এক স্বাদ। আল্লাহু আকবার। তাহলে ওয়ালাহুম ফিহা তাদের জন্য তার মধ্যে রয়েছে মানাফিউ উপকার, নানা রকম উপকার রয়েছে, এবং মাশারিবু এবং কি রয়েছে, নানা রকম পানিও রয়েছে। আফালা ইয়াশকুরুন, তবে কি তারা শুকর করবে না, তবে কি তারা কৃতজ্ঞ হবে না? দেখেন সাকারা ইয়াশকুরু মানে কি করা ভাই, শুকর করা, কৃতজ্ঞতা তাই না? প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করা, টু বি গ্রেটফুল, টু থ্যাঙ্ক, কাউকে থ্যাঙ্কস দেওয়া, তাই না? আমরা সেটাই। থ্যাঙ্কস দিয়ে থাকি মানুষকে, তাই না? তাহলে তবে কি তারা শুকর করবে না? আলহামদুলিল্লাহ।